আপনি যদি বিকাশ অ্যাপ ইউজার হয়ে থাকেন তাহলে আপনার জন্য গুড নিউজ হচ্ছিল বিকাশ অ্যাপের কিন্তু নতুন আপডেটের ফলে আপনি কিন্তু নতুন নতুন অনেকগুলো ফিচার পেয়ে যাবেন যেগুলো আসলে ডেইলি লাইফে আমাদের অনেক বেশি কাজে লাগবে, এমনকি আপনার যে বিকাশ ইউজ আছে সেটার এক্সপিরিয়েন্সটা পুরোটাই চেঞ্জ করে দিবে। ইভেন আপনি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক অনেক অফার পেয়ে যাবেন এই অ্যাপের মাধ্যমে, এবং আমার কাছে মনে হয় যে লাইফস্টাইলের ক্ষেত্রেও এটা কিন্তু বড় ভূমিকা পালন করবে। যেহেতু বিকাশ অ্যাপ দিয়ে শুধুমাত্র এখন আর ক্যাশ আউট ক্যাশ ইন করা হয় না, এখন কিন্তু অনেক ধরনের কাজের ক্ষেত্রে আপনি এই অ্যাপটাকে ইউজ করতে পারবেন। সো চলুন শুরু করে আজকের ভিডিও। সো অ্যাট ফার্স্ট আপনি আপনার বিকাশ অ্যাপটা আপডেট করে নেবেন। যদি অলরেডি আপডেট করা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি বিকাশ অ্যাপে লগ ইন করবেন। করার পরে আপনি নিচের দিকে দেখুন নতুন কিছু অপশন যোগ হয়েছে, যেমন অন্যান্য সেবার মধ্যে আপনি পেয়ে যাবেন সাবস্ক্রিপশন। যে সাবস্ক্রিপশনটা আমরা যে ওটিটি প্ল্যাটফর্মে যে ধরনের সাবস্ক্রিপশন পারচেস করে থাকি সেটা যদি এই বিকাশ নাম্বারের আন্ডারে বা এই বিকাশ নাম্বার দিয়ে পেমেন্ট করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এই সাবস্ক্রিপশনের বিবরণীগুলো এখানে পেয়ে যাবেন। ফর এক্সাম্পল আমি আপনাদের টেস্টিং পারপাসে একটা সাবস্ক্রিপশন পারচেস করে দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছেন ফর এক্সাম্পল আমরা একটা বঙ্গ সাবস্ক্রিপশন পারচেস করলাম ফর এডুকেশন পারপাস। আপনার যে কোনো সাবস্ক্রিপশন যদি আপনি পারচেস করে থাকেন তাহলে এখানের মধ্যে দেখাবে, এবং কি পেমেন্ট বিবরণীতে ক্লিক করে আপনি আসলে কখন কোন সাবস্ক্রিপশন পারচেস করছেন এবং এটার মেয়াদ কতটুকু কি টোটাল ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। মাসিক নাকি ইয়ারলি কিনছেন সেই ইনফরমেশন আপনি এখানে পেয়ে যাবেন। সো দেখতে পাচ্ছেন যে আমাদের সাবস্ক্রিপশনগুলো দেখাচ্ছে। এখান থেকে আপনি কিন্তু ম্যানেজও করতে পারবেন। ফর এক্সাম্পল মনে করেন আপনি সাবস্ক্রিপশনটা ক্যান্সেল করে দিতে চাচ্ছেন, এখান থেকে কিন্তু সাবস্ক্রিপশন বাতিল করে দিতে পারবেন, এবং আপনি ডিটেলস পেয়ে যাবেন মাসিক নাকি ইয়ারলি আপনি কোন সাবস্ক্রিপশন পারচেস করছেন সেটার ডিটেলস পেয়ে যাবেন, এবং আপনার অ্যাক্টিভ সাবস্ক্রিপশনগুলো দেখাবে এবং প্রিভিয়াসলি ডিঅ্যাক্টিভেটেড সাবস্ক্রিপশনগুলো কিন্তু এখান থেকে দেখাবে। বিকাশের একটা নতুন অপশন হচ্ছিল কুপন। সো এই কুপন অপশনের জন্য আপনার প্রথমে বিকাশের যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন, করার পরে এখানের মধ্যে যে এই যে কুপন অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন, এবং আদার্স ওয়েতেও আপনি কুপন ইউজ করতে পারবেন। সো এখানের মধ্যে আপনার যত ধরনের কুপনগুলো আপনাকে অফার করা হয়েছে সেগুলো আপনি দেখতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি কোনো কুপন আর্ন করে থাকেন বা কোথাও যদি আপনি কুপন পেয়ে থাকেন সেখান থেকে এই কুপনটা ইউজ করতে পারবেন বিকাশে। সো আমরা অফারে চলে আসলাম। অফারে আসার পর এখানের মধ্যে বিকাশের যত ধরনের অফারগুলো থাকে নর্মালি আপনি এখান থেকে ফিল্টার করে দেখে নিতে পারবেন। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন টাইপের অফার পেয়ে যাচ্ছেন। সো আমরা এখান থেকে জাস্ট টেস্টিং পারপাসে আপনাকে দেখাবো যে কীভাবে আপনি আসলে কুপনটা ইউজ করে বিকাশের মাধ্যমে আপনি আপনার সেভিংসটা বাড়াতে পারেন, বা পারচেসের ক্ষেত্রে আপনার যে বোনাসটা সেটা কিন্তু আপনি পাবেন। সো এখানের মধ্যে ধরুন আমরা এই যে 200 টাকা ডিসকাউন্টের যে অপশনটা আছে সেটাতে আমরা জাস্ট ক্লিক করলাম, করার পরে এখানে কুপনের ডিটেলস দেখাবে বা আপনার যে কুপনগুলো আছে সেগুলো ইনফরমেশন দেখাবে। সো এখানের মধ্যে দেখুন আমাকে এখানে যদি আমি পারচেস করি এই ওয়েবসাইট থেকে বা এই সাইট থেকে বা এই শপ থেকে, সে বিস্তারিত এখানের মধ্যে দেওয়া থাকবে, সেটা আপনি দেখে নেবেন। এখানের মধ্যে L10 যদি ইউজ করি তাহলে সেক্ষেত্রে ন্যূনতম 1000 টাকার উপরে বিল দিলে আপনি 200 টাকা পর্যন্ত ম্যাক্সিমাম আপনি মানে ডিসকাউন্ট পাবেন। সো 10%। এখানের মধ্যে ধরুন আমরা কুপনে যদি লিখি L10 এক্সাম্পল, যেটা আপনার কুপন পাবেন সেটা আপনি ইউজ করবেন। সো এখানের মধ্যে আর জাস্ট কানেক্ট করার সাথে সাথে কিন্তু আপনি দেখুন এখানের মধ্যে কুপন চলে আসছে, এবং কুপনের শেষ মেয়াদ কতটুকু সেটাও দেখাচ্ছে, অলরেডি মেসেজও চলে আসছে। আপনি এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে 100 টাকার ডিসকাউন্ট কুপন আপনি আসলে এখানের মধ্যে পাচ্ছেন, এবং লাইফস্টাইল কুপন এটাকে বলে, এবং এটা কোন কোন জায়গায় সাপোর্ট করে সেই ইনফরমেশন কিন্তু আপনি ওখান থেকে পেয়ে যাবেন। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে একবার আপনি আসলে একটি লেনদেনের ক্ষেত্রে এই কুপনটা আপনি ইউজ করতে পারবেন। সো এখান থেকে ব্যবহার ক্লিক করুন, এটাতে করলে আপনি সরাসরি ব্যবহারে চলে যেতে পারেন। আদারওয়াইজ যখন আপনি আসলে ওই মানে নির্দিষ্ট যে স্টোর আছে সেখানে যখন পেমেন্ট করবেন, এখান থেকে ধরুন পেমেন্ট অপশনে গেলেন, সেখান থেকেও পেমেন্ট করলে কিন্তু আপনি একই সিস্টেমে কুপনটা ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল আমরা এখান থেকে দেখালাম, এখানে গিয়ে মার্চেন্টের নাম লিখলাম, যেটা মানে যেই ওয়েবসাইট বা যেই আপনার শপ বা যেখানে আসলে কুপনটা অফার করছে সেখানে জাস্ট ওই নাম্বারটা দিয়ে দিব বা স্ক্যান করে নিব। নেওয়ার পরে দেখুন এখানের মধ্যে দেখাচ্ছে। সো এখানের মধ্যে নিচের মধ্যে দেখুন কুপন কিন্তু অলরেডি দেখাচ্ছে। আমরা এখানে 1000 টাকা যেহেতু উপরে যদি আমি পারচেস করি তাহলে 100 টাকা ডিসকাউন্ট পাবো, এক্সাম্পলই দেখালাম। এখানের মধ্যে কুপনে ক্লিক করলে এই কুপনটা কিন্তু অলরেডি দেখাবে, আর যদি কুপনটা অলরেডি না দেখে তাহলে আপনার কুপন কোড যেটা থাকবে সেই কুপন কোড কিন্তু আপনি অনায়াসে এটার মধ্যে ব্যবহার করতে পারবেন। মানে এক কথা কুপন যদি আপনি থেকে পেয়ে থাকেন মানে বিকাশের কুপন, সেটাকে আপনি অনায়াসে এখন থেকে বিকাশ কুপন হিসাবে ইউজ করতে পারবেন। এখানে দেখুন আমি যখন এই লাইফস্টাইল কুপনটা ইউজ করলাম, করার পরে আমি এগিয়ে জানে ক্লিক করলাম, তখন আমার 1000 টাকার যে বিলটা ছিল সেই বিলটা কিন্তু আমি 1000 টাকা পে করতে গেলে আমার কিন্তু 100 টাকা ডিসকাউন্ট হয়ে, মানে 10% যেহেতু 100 টাকা হয়, 100 টাকা ডিসকাউন্ট হয়ে 900 টাকা আমাকে পেমেন্ট করতে হচ্ছে। সো তার মানে কুপন কিন্তু এখন থেকে আপনি আসলে বিকাশের মধ্যে ইউজ করতে পারবেন। সো নাইস টু সি। সো এবার মোবাইল রিচার্জের ক্ষেত্রে কিন্তু নতুন কিছু আপনার অপশন অ্যাড হয়েছে, যেগুলো আসলে আমার কাছে অনেক বেশি হ্যান্ডি মনে হয়েছে। ফর এক্সাম্পল এখানের মধ্যে অটো পে যে অপশনটা আছে সেটা আছে, দেন মাই অফার আছে, এবং আপনি অটো রিচার্জ যে অপশনটা আছে সেটা কিন্তু আপনি পাবেন। মানে এবং এখানের মধ্যে কিন্তু আপনার এখন যে নাম্বারগুলো আছে সেগুলো কিন্তু অ্যাভাটারগুলো সুন্দর করে সাজানো আছে, মানে আপনি যেই নামে সেভ করুন বা যেভাবে অ্যানিমেশনটা সুন্দর পাবেন আর কি, মানে দেখতে সুন্দর লাগবে আর কি। সো আমরা একটা নাম্বার দিলাম, নাম্বার দিয়ে যদি রিচার্জ করতে চাই তাহলে এখানে কিছু নতুন অপশন পেয়ে যাব। ফর এক্সাম্পল এখানের মধ্যে ধরেন আমরা একটা অ্যামাউন্ট দিই, এখানে কিন্তু কুপনের অপশন বেরোচ্ছে, তারপরে ইন্টারনেট অফার দেখতে পারবেন আপনি আসলে, মানে এক কথা
যে নাম্বারটা দিবেন সেই নাম্বারের আন্ডারে আপনার হচ্ছে ইন্টারনেট অফার, টং অফার, কল রেট, মিনিট, বান্ডেল, এই সাজেশনগুলো আপনি এখানে পেয়ে যাবেন, যেটা আমার কাছে অনেক বেশি বেটার মনে হয়েছে। এবং আপনি চাইলে এগুলোকে করতে পারবেন, সার্চ করতে পারবেন, 1 দিনের প্যাকেজ, 3 দিনের প্যাকেজ, 7 দিনের প্যাকেজ, 10 দিনের প্যাকেজ, বা আপনি হচ্ছে সর্বোচ্চটা কিনতে চান বা সর্বনিম্ন প্রাইসের মধ্যে কিনতে চান, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি এটাকে স্ক্যান করতে কি বলে এটাকে অর্গানাইজ করতে পারবেন, আপনার ইজিলি ফাইন্ড আউট করতে সুবিধা হবে। সো এইভাবে করে অফার নিতে পারবেন। এছাড়াও আপনি রিচার্জের ক্ষেত্রে যদি কোনো কুপন থেকে থাকে, সেই কুপন কিন্তু আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি যে ধরেন 60 টাকা রিচার্জ করতে চাচ্ছি দেখানোর জন্য, রিচার্জ এই অ্যামাউন্টটা লেখার সাথে সাথে নিচে কিন্তু আরও বিভিন্ন অফার আপনাকে দেখাবে। সো এখান থেকে দেখুন, আপনার যদি কোনো সুবিধার কোনো অফার থেকে থাকে, আপনার প্রয়োজন যদি ওই অফার থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখন থেকে ওই অফারটা সিলেক্ট করে বিস্তারিত দেখে আপনি কিন্তু রিচার্জ করতে পারবেন। সো বিকাশে একটা নতুন অপশন যোগ হয়েছে, যেটা হচ্ছে সার্চ। এই সার্চ অপশন থেকে এখন কিন্তু আপনি আসলে সকল কিছু সার্চ করতে পারবেন। বিকাশ অ্যাপে যত ধরনের অপশন আছে, যদি আপনি কোনো কন্ট্যাক্ট খোঁজেন, বা আপনি কোনো সেবা খুঁজেন, বা প্রতিষ্ঠান খুঁজেন, বা কোনো অফার খুঁজেন, আপনি অনায়াসে এখান থেকে খুঁজে নিতে পারবেন। ফর এক্সাম্পল, আমি ক্যাশব্যাক লিখে সার্চ করলাম, সাথে সাথে বা সিলেক্ট করে দিলাম, দেখুন এখানের মধ্যে যত ধরনের ক্যাশব্যাক অফারগুলো আছে, বা আপনার 100 টাকা ক্যাশব্যাক, 100% ক্যাশব্যাক, 20% ক্যাশব্যাক, যে অপশনগুলো আছে সেগুলো থেকে আপনি জাস্ট ক্লিক করে বিস্তারিত জেনে নিতে পারবেন। আপনি যত ধরনের বিকাশের অফারগুলো আছে আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন। সো এটা একটা ভালো দিক আমার কাছে মনে হচ্ছে, যে যদি আপনি চান যে আপনার কোনো কিছু পারচেস করবেন, সেক্ষেত্রে আপনার ক্যাশব্যাকের অফার প্রয়োজন, তখন আপনি এখান থেকে দেখে সিলেক্ট করতে পারেন কোনো অফার যদি বিকাশ থেকে থাকে। এছাড়াও এখানের মধ্যে ডোনেশন অপশন আছে, বা রিকোয়েস্ট মানি অপশন আছে, মানে আপনি যেটা চান জাস্ট ওইটা লিখবেন, সার্চ করবেন, পেয়ে যাবেন। এখানে বিভিন্ন সেবা সার্ভিস আপনার এখানে শো করবে। আদারওয়াইজ আপনি এখানে টাইপ করে সার্চ করতে পারেন। ফর এক্সাম্পল, ধরেন আমি ডিবিডিসির বিল দিতে চাচ্ছি, সো ডিবিডিসি লেখার পরে কিন্তু আমার প্রিপেড মিটারের আসছে, আপনার পোস্টপেড আছে, মানে আপনার যে অপশনটা দরকার জাস্ট আপনি এটা খুঁজে নেবেন। এছাড়া ভয়েস সার্চ অপশনটা আছে, এটা আমার কাছে বেশি হ্যান্ডি মনে হয়েছে। জাস্ট ক্লিক করবেন, করার পরে আপনি যদি যেটা সার্চ করেন, যেমন আমি ওয়াসা বিল বলার সাথে সাথে কিন্তু ওয়াসা বিলের যে ইনফরমেশনগুলো সেগুলো চলে আসছে, বা অ্যাপের মধ্যে যদি ওয়াসা বিল নামে কোনো কিছু থেকে থাকে সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। মানে এক কথা হচ্ছে যে কোনো কিছু সার্চ করতে পারছি। এবং সেন্ড মানির ক্ষেত্রে আপনি কিছু অপশন নতুন পাবেন। ফর এক্সাম্পল, সেন্ড মানিতে ঢোকার পরে আপনি এখানের মধ্যে নাম এবং নাম্বার দিয়ে আপনি সার্চ করতে পারবেন। সার্চিং সিস্টেমটা অনেক বেশি আপডেট হয়েছে, এবং এই ক্ষেত্রে প্রিয় নাম্বার, অটো পে এবং গ্রুপ সেন্ড মানি যে অপশনটা আছে এগুলো পেয়ে যাবেন এখানের মধ্যে। এগুলো রিমুভ করা, অ্যাড করা, সেটা আপনি এখান থেকে সেট করতে পারবেন। এমনকি আপনি ধরেন কোনো নাম্বার যদি সেট করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি যে নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বারটা দিয়ে দেন, টাকা সিলেক্ট করার পরে আপনি উদ্দেশ্যটা কি, সেন্ড মানি আছে, গিফট আছে, জন্মদিনের জন্য, বিয়ের জন্য, মানে কি উদ্দেশ্যে আপনি টাকাটা সেন্ড করতেছেন, তাকে যদি সারপ্রাইজ দিতে চান, ফর এক্সাম্পল মনে করেন জন্মদিনের জন্য টাকা দিচ্ছেন, এটা আপনাকে ফোন করে বলতে হবে না, আপনি এটার মধ্যে সিলেক্ট করে দিলে সে কিন্তু এই মেসেজটা সহ টাকাটা পাচ্ছে। সো এটা আমার কাছে একটু ইনোভেটিভ আইডিয়া বলা যায়। বাট এর আগে ছিল যদিও শুধু গিফট হিসাবে, এখন কিন্তু অনেকগুলো অপশন বাড়ছে, যে অপশনগুলো আমার কাছে দেখতে একটু ডেকোরেটিভ বা একটু স্টাইলিশ মনে হচ্ছে, এবং অনেক বেশি স্মুথ হয়ে গেছে আগের চেয়ে। এবং আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা গুড লুকিং অপশন, এবং সেন্ড মানির ক্ষেত্রে মোটামুটি হ্যান্ডি ফিচার বলা যায়। বিকাশে আরও একটা অপশন আছে, সেটা হচ্ছে সেভিংস। এই সেভিংসের মধ্যে যখন যাবেন, তখন আপনি সাপ্তাহিক এবং মাসিক আপনার সেভিংস করতে পারবেন। এক্ষেত্রে ইসলামিক এবং সাধারণ দুইটা অপশনে আছে টাকা, এবং এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে, সেগুলো আপনি পড়ে দেখবেন। যদি আপনার সাথে যায়, ইসলামের সাথে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। এটা টোটাল আপনার উপর ডিপেন্ড করে। আমরা জাস্ট যে অপশনটাকে ইন্ট্রোডিউস করা দিচ্ছি। এখানে যাওয়ার পরে আপনার যদি এনআইডি দিয়ে হালনাগাদ করা দরকার হয়ে থাকে, তাহলে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনি হালনাগাদ করবেন, এবং এখানে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে, এগুলো ফলো করলে আপনি করতে পারবেন। এবং এই ক্ষেত্রে ইসলামিক এবং নর্মাল ডিপিএস আছে। এখান থেকে আপনি উইকলি এবং মান্থলি দুইটা অপশনে পাবেন। একটা যদি উইকলি করেন, মানে সাপ্তাহিক করেন, তাহলে সর্বোচ্চ আপনি 5,000 টাকা পর্যন্ত, মানে 250 টাকা থেকে 5,000 পর্যন্ত। আর মাসিক যদি করেন, তাহলে সেক্ষেত্রে 1,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত আপনি মান্থলি সেভ করতে পারবেন, যদি আপনি চান। তো ওভারঅল বিকাশ অ্যাপটা আমার কাছে অনেক বেশি স্মুথ লাগতেছিল, এবং অনেক বেশি হ্যান্ডি মনে হয়েছে বিভিন্ন কাজে ইউজ করার জন্য। যেমন এখানের মধ্যে আপনি বিভিন্ন অপশন এডিট করতে পারবেন, শর্টকাট। যেমন আপনি যদি সেন্ড মানি বা মোবাইল রিচার্জ বা পেমেন্টের জন্য শর্টকাট করেন, 3টা শর্টকাট আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। যে নাম্বারগুলো আপনি সেট করে রাখতে চান, সেগুলো সেট করে আপনি কিন্তু যখনই আপনার পেমেন্টের দরকার হচ্ছে বা সেন্ড মানির দরকার হচ্ছে, তখন করতে পারছেন। এছাড়াও আমার অফার নামে একটা অপশন আছে, এটা আমি খুব বেশি ইউজ করি, আপনারা চাইলে ইউজ করতে পারেন। এখানের মধ্যে বিভিন্ন টাইপের অফার পেয়ে যাবেন, মানে 60 টাকা রিচার্জ করলে 15 টাকা অফার, এরকম বিভিন্ন অফার। আমি ম্যাক্সিমাম অফারগুলো আপনাদের জন্য চেক করে সবগুলো নিয়েছি, এবং উইদিন 2 or 3 মিনিটসের মধ্যে কিন্তু আমাকে ক্যাশব্যাক অফারগুলো দিয়ে দিছে। এবং মজার কথা হচ্ছে, তারা বলা একদিন, কিন্তু 4-5 মিনিটের মধ্যে ক্যাশব্যাক পাওয়া যায় আর কি। সো এই অপশনটা আপনি একবার হলেও চেক করে দেখবেন। আমার কাছে মনে হয় যে আপনি নিরাশ হবেন না। অ্যাটলিস্ট বিকাশের এই অফারগুলো আমার কাছে খুবই ভালো লাগে। বাকিটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কী করবেন না করবেন। এক কথায় যদি বলতে চাই, তাহলে বিকাশ অ্যাপের এই নতুন আপডেটের ফলে আমার কাছে মনে হয় যে ইউজারদের অনেক বেশি বেনিফিট হবে, কারণ ইউজারদের কথা মাথায় রেখে এই অ্যাপটা ডিজাইন করা হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে ইজ পারফেক্ট। তো এই ছিল বিকাশ অ্যাপের আপগ্রেডেশন। সো বুঝতেই পারছেন যে অ্যাকচুয়ালি আপনি এই অ্যাপের মধ্যে নতুন কি পাচ্ছেন। সো আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ভালো মুভ বলা যায়
বিকজ ডেইলি লাইফে কিন্তু আমরা আসলে এই ধরনের সার্ভিসগুলো ইউজ করে থাকি এবং আপনার যে অফারের ব্যাপারটা আছে বা রিচার্জের ব্যাপারটা আছে বা আপনার নতুন যে ফাংশনগুলো সাবস্ক্রিপশনের যে ব্যাপার আছে কুপনের যেগুলো আছে সেগুলো আমাদের আসলে ডেইলি লাইফে অনেকটাই বিকাশ ইউজ অনেক বেশি আসলে স্মুথ করে দিবে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে। আপনার কাছে কি মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আপনার কাছে এই ফাংশনগুলোর মধ্যে কোনটা বেটার মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।